বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, উপদেষ্টাকে নিয়ে একটা নিউজ জনকণ্ঠে প্রকাশিত হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুলের উপর ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় শিবির নেতার পোস্ট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজিজুর রহমান আজাদ এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে লিখেন, আজিজুর রহমান, বর্তমানে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে 11,000-এর অধিক রাজনৈতিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতি সহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরও বলেছিলেন, তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো, তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয়, সেই জন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও, দ্রুত সেগুলি নিষ্পত্তির ব্যবস্থা করে দেব। মামলার সলিউশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত 8 মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। আমি নিজে আগারগাঁও উত্তরা পাসপোর্ট অফিসে 4 বার গিয়েছি, বিষয়টি বোঝার চেষ্টা করেছি, জরুরত কতটা সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে 2 বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকালে মেসেজ এসেছে, আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তার বুঝতে বাকি থাকে না। তিনি আরও লেখেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোনো পন্থায় যেতে পারিনি। আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে। জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম। এরকম করে একটা পোস্ট লেখলেন উনি। পোস্ট লিখে আসলে এরকম অনেক কথাই শোনা যাচ্ছে। আর ক্ষমতার চেয়ারে বসলে সবাইকে খুশি করা সম্ভব না, সেটাও মাথায় রাখতে হবে। পর্যায়ক্রমে হয়তো বা সবার মামলাই মিথ্যা মামলাগুলি, যেগুলি মিথ্যা প্রতিহিংসামূলক দেওয়া হয়েছে, সেগুলো উঠে যাবে। সবার মন রাখার ইয়েও সম্ভব না হয়তো বা, যে চেয়ারে বসে সেই বুঝেন আসলে ঘটনাটা কতটা কঠিন, কতটা কাজের মধ্যে তা ওনাদেরকে চলতে হয়। দর্শক, দেখা যাক কি হয় সামনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ।